কোনোদিন ভাবতে পেরেছেন ফটো ডাউনলোড করলে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে? সম্প্রতি এমনই ঘটনা ঘটছে। যদি আপনার কাছে ৩-৪ মিনিট টাইম থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন, তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাঁচাতে পারবেন। তো আপনারা কল্পনাও করতে পারবেন না যে বর্তমানে কিন্তু ফটো ডাউনলোড করলে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। সম্প্রতি এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ফটো ডাউনলোড করেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে অনেকের। তো বর্তমানে কিন্তু আমরা অনেকেই বা প্রত্যেকেই অনলাইন থেকে ফটো ডাউনলোড করি, বিশেষ করে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, টেলিগ্রাম রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা ফটো ডাউনলোড করি। আর হোয়াটসঅ্যাপে এমনই একটি অপশন রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা অটোমেটিক ফটো ডাউনলোড করতে পারেন, অর্থাৎ কেউ যদি আপনাকে ফটো পাঠায় সেটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। কিন্তু এই যে ফটো ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। আপনারা পাশে ভিডিও দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে শুধুমাত্র ফটো ডাউনলোড করার জন্য। তো এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ফটোতে কিন্তু একটি কোড সেভ করা থাকছে। অনেকে জানেন না কোড কি। তো কোডটা কিন্তু জাভা কোড হতে পারে, অনেক রকম কোড হতে পারে, অ্যান্ড্রয়েড কোড হতে পারে। এই কোড দিয়ে তারা ফটো তৈরি করছে এবং সেই ফটো আপনার হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাঠাচ্ছে। এবং যখনই আপনি সেই ফটো ডাউনলোড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাকাররা আপনার যে ফোন রয়েছে সেই ফোনের সম্পূর্ণ কন্ট্রোল তারা নিয়ে নেবে এবং নিয়ে নেওয়ার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে যাবে। সম্প্রতি বহু ঘটনা ঘটেছে এই ফটো ডাউনলোড করার ক্ষেত্রে। তো ভিডিওতে যে ফটো দেখতে পাচ্ছেন এটাই সব নয়, এর বাইরেও অনেক ফটো রয়েছে। হ্যাকাররা কিন্তু এইরকম অনেক ফটো তৈরি করছে যেগুলির ভিতরে কোড রয়েছে, এবং যখনই আপনি ফটোতে ক্লিক করছেন বা ফটো ডাউনলোড করছেন তখনই কিন্তু আপনার ফোনের কন্ট্রোল হ্যাকারদের হাতে চলে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, আপনার সম্পূর্ণ ডিটেলস সেই হ্যাকাররা পেয়ে যাচ্ছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। বিশ্বাস হয়তো হবে না, কিন্তু সম্প্রতি এমনটাই ঘটনা ঘটেছে। আপনারা সতর্ক থাকবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড অপশন অন থাকে সেটাকে আপনারা অফ করে দেবেন, বা সোশ্যাল মিডিয়ায় যদি আপনার কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, যেমন হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, টেলিগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এই সমস্ত জায়গার থেকে যদি আপনারা ফটো ডাউনলোড করেন সেক্ষেত্রে ভেবে চিন্তে ডাউনলোড করবেন। কারণ এমন অনেক ফটো রয়েছে যা আপনার চেনা পরিচিতি, কিন্তু সেই ফটো আপনি ডাউনলোড করলে তার ভেতরে হয়তো বা কোড থাকবে এবং সেই ফটো ডাউনলোড করার ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তো এমনটা হয়তো কেউ ভাবতে পারেনি যে শুধুমাত্র ফটো ডাউনলোড করলে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, বা ফটো ডাউনলোড করলে পরে তার ভেতরে কোনো কোড থাকছে। আমি পাশে পুরো ভিডিও দেখাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে এবং আপনারাও জেনে রাখুন, যারা যারা স্মার্টফোন ইউজ করছেন বা যারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই দেখে রাখুন যে শুধুমাত্র ফটো ডাউনলোড করলেই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খালি করা যায়। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, বা যারা জানেন তারা জানেন যে ফটো কিন্তু কোডের মাধ্যমেও তৈরি হয়। অর্থাৎ যে সফটওয়্যার কোড রয়েছে বা অ্যান্ড্রয়েড কোড রয়েছে বা জাভাস কোড রয়েছে এরকম কোড দিয়ে কিন্তু ফটো তৈরি করা যায়। তো এই ফটো এমন অনেক হ্যাকার রয়েছে যারা কিন্তু সেই ফটোর মধ্যে এমন একটি কোড ব্যবহার করছে যে কোডের ফলে কি হচ্ছে, আপনি যখন ফটোটা ডাউনলোড করবেন বা হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটিতে অটোমেটিক্যালি ফটোটা ডাউনলোড হয়ে যায়। তো যদি আপনি ফটো ডাউনলোড করেন বা ফটোর মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু সেই কোডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অ্যাক্টিভেট হলেই আপনার যে ফোন আপনি ব্যবহার করছেন সেই ফোনের সম্পূর্ণ কন্ট্রোল হ্যাকারদের হাতে চলে যাবে, যার ফলে আপনার যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ব্যাংক ডিটেলস সেই হ্যাকাররা পেয়ে যাবে। আপনার ফোনের সম্পূর্ণ কন্ট্রোল হ্যাকারদের হাতে চলে যাবে। এর ফলে হ্যাকাররা যা খুশি করতে পারবে, চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি করে দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টই খালি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, সব ফটো আপনার ডাউনলোড করতে যাবেন না। বিশেষ করে হোয়াটসঅ্যাপে যদি কোন রকম ফটো আপনাকে সেন্ড করে সেটা ভেরিফাই করে তবেই ডাউনলোড করবেন। বা যদি আপনার হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড ফিচার থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনাকে ছবি পাঠায় সেই ছবি যদি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় সেক্ষেত্রে অটো ডাউনলোড অপশনটি আপনারা অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। বাকি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কোনো রকম অজানা প্ল্যাটফর্মের লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, বা অজানা কোনো ফটো বা অজানা কোনো নাম্বার থেকে কোনো ফটো শেয়ার করলে সেই ফটো আপনারা ডাউনলোড করতে যাবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে।
তো এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।